শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। শ্রমিক আদালতে তার শাস্তি হয়েছে। ক্ষমতায় সেই সাজাও সে নিজের সাজা নিজেই মওকুফ করে নিয়েছে। ইউনূসের যত রকমের অপকর্ম তার হিসেব দিতে গেলে তো মানে আর সময় থাকে না। তার যে ব্যাংকে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, বিদেশে যে পরিমাণ তার অর্থ, আজকে জিজ্ঞেস করি এত অর্থ পেল কোত্থেকে? ইউনূসের জঙ্গি বাহিনীর এবং সন্ত্রাসী বাহিনীর হামলায় আজকে কী অবস্থা? মাজার, দরগা, মসজিদ লুটপাট এবং ভেঙে ফেলা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর নির্যাতন চলছে। মন্দির, গির্জা, প্যাগোডা লুটপাট, ভেঙে ফেলা, আগুন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের এবং 14 দলের নেতাকর্মীরা তো শেষ, তাদের উপর একদিকে মামলা আর একদিকে হামলা। তো এই অবস্থার থেকে দেশকে রক্ষা করতে হবে, এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো, কেউ মনোবল হারাবেন না। মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক। তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দী, আহত, নিহত, ঘরহারা, মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, যে যেভাবে পারবে। দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে তাদের পাশে দাঁড়াবেন। মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে এই অবৈধ জঙ্গি ইউনূসকে হটিয়ে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে পারি। আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই কথাটা মনে রাখতে হবে, যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। কিন্তু যতই স্বপ্ন দেখুক, ওটা তার দিবা স্বপ্ন। কোনোদিন সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে এবং এই আওয়ামী লীগই ক্ষমতা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য মুক্ত, উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। কাজে এই আওয়ামী লীগের যারা ধ্বংস করতে চায়, ধ্বংস তাদের জন্য অনিবার্য। কারণ তারা ওই সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে। কাজে তাদের পায়ের তলায় মাটি নাই, তাদের ক্ষমতার কোনো ইউনূসের ক্ষমতার কোনো বৈধতা নাই। কাজে আমরা এদেশের মানুষের পাশে আছি। যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিবাদী ইউনূসকে দ্রুত ক্ষমতার থেকে সরাতে হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে। মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। আমি আওয়ামী লীগ সহযোগী সংগঠন, 14 দলীয় নেতাকর্মী এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। দেশে প্রবাসে যারাই বসবাস করেন সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে, আসেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জঙ্গিবাদী মানবতা বিরোধী ইউনূসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি। জয় জনগণের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।